সুপ্রভাত ও ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে দিনের শুরুটা করলাম। যদিও আমার এই ভিডিওটা এটা কিন্তু মাঘী পূর্ণিমার দিন। আমার বাড়িতে নারায়ণ যেহেতু রয়েছে, তাই মাঘী পূর্ণিমার দিন নারায়ণকে একটু সিন্নি নিবেদন করতে হয়। চেষ্টা করি আমার সাধ্য মতন প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণকে সিন্নি দেওয়ার জন্য। তারপর পুজো করে ভাবলাম সব ঠাকুরকে একটু তোমাদের সামনে তুলে ধরি। ঈশ্বর যাতে তোমাদের সকলের মঙ্গল করে, সবাই খুব খুব ভালো থাকে, সবার মন খুব আনন্দে থাকে। তাই আর তোমরা এতদিন বুঝেই গেছো আমার আরাধ্য দেবতা যে, তাকে আমি তো দেখিয়েই দিলাম। তারপরেই এই যে বাকি অংশটুকুও তুলে ধরছি তোমাদের সামনে। এরপর পুজোর পালা শেষ করে চলে এলাম ব্রেকফাস্টের পালায়। ব্রেকফাস্ট সেরে একটুখানি তরকারি, তারপরে কচুরি, আর তার সাথে গোলাপ জামুন। দারুণ লাগে কিন্তু। আমি কিন্তু মিষ্টি লাভার, তাই তোমরা কে কী ভালোবাসো মিষ্টি খেতে অবশ্যই কমেন্টস করো। এই কাউন্টারটাতে গিয়েছিলাম বইমেলায় প্রথম দিন একটা বইয়ের জন্য, কিন্তু দাদা বলেছিলেন যে 2-3 দিন বাদে আসতে। তাই আমি চলে গিয়েছিলাম সেই বইটার খোঁজ করতে, এবং সেই দিনটা ছিল বইমেলার শেষ দিন। আরও বিশেষ কারণে কেন গেছি জানো? এই মুহূর্তটুকু উপভোগ করব বলে। বিশ্বাস করো, হয়তো তোমরা ভাবছো ক্যামেরায় এটা আমি কি দেখাচ্ছি। এখানে আমাদের কিন্তু কলকাতার বিশিষ্ট মানুষজন, গুণীজন, বহু নামি নামি লেখক এবং বিভিন্ন সমাজসেবীরা কিন্তু দাঁড়িয়ে আছেন একই মঞ্চে, একই সাথে। চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। তোমরা হয়তো বুঝতেও পারছো, বা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে ওনারা কারা। আমি আমার সাধ্য মতন তোমাদের সামনে তুলে ধরলাম। বিশেষ করে এই মুহূর্তটা আমি কোনোদিন পাইনি বা দেখিনি, কিন্তু এত সুন্দর করে পরিসমাপ্তি হয় বইমেলার, আমার সেটা জানা ছিল না। একজন দিদি বলেছিল যে যদি পারিস তবে সেই মুহূর্তটাতে বইমেলায় উপস্থিত থাকিস। তাই সেই কথাটা মাথায় রেখেই চলে গিয়েছিলাম বইমেলায়। প্রত্যেকের হাতে মোবাইল ফোন, মুঠোবন্দি করছে এই মুহূর্তটাকে। হাজার হাজার লোক, বিশ্বাস করো, কিন্তু প্রত্যেকেই ক্যামেরা অন করে রেখেছে। এত সুন্দর মুহূর্ত আর এত সুন্দর একটা মিউজিক হচ্ছিল, তোমাদের কাছে তুলে ধরতে পারছি না কিছু বিধিনিষেধের জন্য, কিন্তু সত্যিই করতালি দিয়ে বইমেলার পরিসমাপ্তির মুহূর্তটা অনবদ্য। যদি পারো কখনো এই মুহূর্তটা পরের বছর অবশ্যই উপভোগ করো। আমি অন্তত বলবো একবার হলেও চেষ্টা করো। এতটুকু আমি তোমাদের কাছে এই অংশটুকুকে বড় করে তুললাম এইটুকু বোঝানোর জন্যই। ভেটকি মাছের ফিলেটগুলোকে নিয়ে নিলাম। এবার এই ফিলেটগুলোকে দিয়ে, মানে এই যে কিউব করে কাটা স্কোয়ার আকারের, এগুলোকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছি প্রায় 20-25 মিনিটের মতন, নুন এবং লেবুর রস অথবা ভিনিগার দিয়ে। আমি ভিনিগার দিয়েছি, তোমরা কিন্তু পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। সাদা সর্ষে, কালো সর্ষে, আর তার সাথে একটু সাদা তিল। তোমরা যদি মনে করো এর সাথে কিন্তু পোস্ত অ্যাড করতে পারো। আমি পোস্তর বদলে সাদা তিলটা নিয়েছি, কারণ টেস্টটা বেশ ভালো হয়। মিনিট 20 ভিজিয়ে রাখার পর মিহি করে বেটে নিয়েছিলাম। কলা পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। অবশ্যই মাঝখানের শীটটাকে ফেলে সুন্দর করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। তারপরে আমি আগুনের মধ্যে এটাগুলোকে সেঁকে নিলাম। প্রত্যেকটা কলা পাতা কিন্তু তার আগে ধুয়ে নিতে হবে। তারপর মিহি করে বেটে নিয়েছিলাম আমার মশলাটা, তোমরা দেখছো। আর এর সাথে আমি বেশ খানিকটা দই অ্যাড করলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম প্রায় 3 চামচ মতন দই। একদম ঘরে পাতা না হলেও হবে, কিংবা যে কোনো কেনা দই, টক দই অবশ্যই জরুরি। তারপর মশলাটাকে সুন্দর করে মিক্সির বাটি থেকে কাচিয়ে নিয়ে নিলাম। সঙ্গে অ্যাড করলাম একটু পোস্ত। যদি মনে করো একটু টক ফ্লেভার লাগবে, ইচ্ছে করলে কিন্তু চাট মশলা দিতে পারো। তবে আমি যেহেতু রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি, তাই জন্য আমি মনে করেছি কাসুন্দ দেওয়াটাই ঠিক হবে।
তারপর নুন, হলুদ, কাঁচা তেল পরিমাণ মতন। আমার মাছ যে কটা সেই অনুপাতে কিন্তু আমি তেল ব্যবহার করেছি বা অন্যান্য মশলা। ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে চিপে তুলে নেবে, পারলে কিছুক্ষণ টিস্যু পেপারের মধ্যে সোক করে নিও। একটা করে মাছ এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, মানে সর্ষে পোস্তর যে ইয়েটা করেছি তার ওপর থেকে একটুখানি একটা কাঁচা লঙ্কা এবং এইভাবে ফোল্ড করে নিলাম সুন্দর করে। তাহলে আমার মাছ কিন্তু রেডি। অনেকটা পাতুরির মতন বানিয়ে সুন্দর করে, যেরকম করে আমরা পাটিসাপটা বা যে কোনো আইটেম এরকম করে ফোল্ড করি যাতে সেগুলো না বেরোয় সেই দিকে খেয়াল রেখে তোমাদের কিন্তু এইভাবে মুড়তে হবে। আগে দুটো সাইড সুন্দর করে মুড়ে নেবে, তারপরে ওপর নিচ মুড়ে আবার উল্টে দেবে। এরপরে আসবো সুতো দিয়ে বাঁধার ব্যাপারটা। প্রথমে শুরু করেছিলেন কর্তামশাই সুতো দিয়ে বাঁধা, কিন্তু হাতে পাচ্ছিলেন না। তারপর অবশেষে যার কাজ তাকেই করতে হলো। আমি ধরেছিলাম ঠিকই, কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরে আমি নিজেই করে নিলাম, একটা একটা করে রেডি করে নিলাম ফোল্ড করে। এরপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল ভালো করে স্প্যাটুলার সাহায্যে বুলিয়ে দিলাম। হালকা গরম হতেই একের পর এক পাতুরিগুলো দিয়ে নিলাম। সব থেকে যে বড় পাতাটা দেখতে পাচ্ছ যেটা ফোল্ড করা, এর মধ্যে কিন্তু 3টে রয়েছে, তাই ওটার শেপটা একটু বড় হয়েছে, বিশেষ কারণে 3টে করতে হয়েছে। যাই হোক, এবার একটা একটা করে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, মাথায় রেখো তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে, অবশ্যই হাই করে রাখবে না, পুড়ে একদম নষ্ট হয়ে যাবে সব কিছু। এরপর যেটা করলাম, খুন্তি এবং স্প্যাটুলার সাহায্যে আমি উল্টে দিলাম একের পর এক। রেডি খাবারের জন্য। উফ, অসাধারণ খেতে হয়েছিল, পুরো দোকান কিন্তু একদম ফেল। ভাত খেতে বসে এক হাত দিয়ে পাতুরি খোলাটা কিন্তু বেশ চাপের ব্যাপার।